প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত, গুলিস্তান উচ্চ বিদ্যালয়, সিলেট। আজ আমি তোমাদের সামনে চতুর্থ অধ্যায় সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় লগারিদমের মৌলিক বিষয়গুলো অর্থাৎ সূত্রগুলি নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই ক্লাসটি আমার তিনটি সেকশনে শেয়ার করব। আজকে আমি নবম ক শাখার শিক্ষার্থীদের নিয়ে একটি জুম ক্লাস করেছিলাম। এটা বাকি দুটি শাখার জন্য যদি ক্লাসটি হয়নি, তাই ক্লাসটি আবার নতুন করে আমি কী করছি, রেকর্ড করতেছি। এটি তিন শাখায় আবার আমি কী করে দেবো, শেয়ার করে দেবো। চলো কথা না বলে আমরা মূল ক্লাসে চলে যাই। আজকের পাঠ হচ্ছে আমাদের কি, লগারিদম। এর পাশে শিক্ষার্থীরা তোমার লগারিদম ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের সূত্রাবলী ব্যাখ্যা করতে পারবে। লগারিদম পাঠটা আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা আমাদের জ্যামিতির দুইটা পার্ট আছে লগারিদমের, 4.2 আর 4.3, এবং উচ্চতর গণিতের আমাদের নবম অধ্যায়ে 9.2তেও আমাদের একটা লগারিদমের পার্ট আছে, যেটা দশম শ্রেণীতে আমি করে থাকি। সুতরাং সেই পার্টের যে সূত্রগুলো আর এখানে যে সূত্রগুলো সেম, ওখানে আরও কিছু বেশি আছে, কিন্তু এখানকার সকল সূত্রগুলো উচ্চতর বইয়ের নবম অধ্যায়ের 9.2তে আমাদের কি কাজে লাগে। সুতরাং এখনই আমরা এই সূত্রগুলো কী করব, ভালোভাবে শিখব। তাহলে দশম শ্রেণীতে যখন পড়াবো তখন কিন্তু আমাদের কী হবে, বুঝতে সুবিধা হবে। তখন কিন্তু বলতে পারবে না যে স্যার আমরা এগুলো পড়ি নাই, কিন্তু এখনই কিন্তু এই জন্যই আমরা আগেই কিন্তু এই ক্লাসটা কি ভালোভাবে কি শেয়ার করতেছি তোমাদের সাথে। যেহেতু এই ক্লাসটা আমি সেখানে নেই, সুতরাং এখানেই যদি বেসিকটা যদি ভালো শক্ত হয়, তাহলে তুমি দশম শ্রেণীতে গিয়ে কী হবে, পড়াটা ভালোভাবে বুঝতে পারবে। আজকের ক্লাসে শুধুমাত্র সূত্রগুলো কীভাবে বুঝবে এবং প্রয়োগ করবে তার উপরেই আমরা ক্লাসটা রেখেছি। আজকে কিন্তু আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো না, আজকে শুধু আমরা কি সূত্রগুলি ব্যাখ্যা করব। চলো প্রথমে লগারিদমটা কি বিষয়টা আমরা জানি। লগারিদম আমরা সংক্ষেপে লগ বলে থাকি। লগারিদমকে আমরা সংক্ষেপে কি লগ বলে থাকি। বড় বড় গুণ ও ভাগের ক্ষেত্রে আমরা এই লগারিদমের ব্যবহার করে থাকি। আরই তবে আমরা দেখি লগারিদম বিষয়টা, এই যে অপারেটরটা কি, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, একটু তোমাদের জানা জিনিস দিয়ে আমরা শুরু করি। যেমন এখানে আমরা 100 বা 100 সমান লিখলাম tan স্কয়ার। 100কে আমরা বললাম এটা একটা রাশি, আর 10কে আমরা বলি ভিত্তি, আর 2কে বলে কি সূচক প্রকার। এটা আমরা 4.1-এ শিখেছি। এবার বাকি দুটো সংখ্যাও কিন্তু আমরা কি দেখাইতে পারি, কোনটা সূচক, কোনটা ভিত্তি, কোনটা রাশি। এই যে গাণিতিকভাবে আমরা রাশি, ভিত্তি, সূচক, তিনটা শব্দ আছে, রাশি, ভিত্তি আর কি সূচক, এই তিনটির মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। এই ভিত্তি ও রাশির মধ্যে সম্পর্কের মাধ্যমে সূচকের মান পাওয়া যায়, তাকে আমরা কি গাণিতিকভাবে লগারিদম বলে থাকি। এখানে ওই সবকে আমরা আবার দেখাইলাম। তাহলে এই যে আমরা লিখলাম 100 সমান tan স্কয়ার, তাহলে একটু সময় লেখা যায় log tan ভিত্তিক কি 100, অর্থাৎ log tan ভিত্তিক 100 এর মান কত হবে, 2। আবার এই যে এখানে 3 সমান লেখা যায় tan ভিত্তিক কত, 100, অর্থাৎ এই যে এখানে আমরা 1000কে tan কিউব লিখলাম। এই যে সূচকটাকে যদি আমরা লগারিদমের সাহায্যে লিখি, তাহলে এখানে লিখতে হবে আমার এই যে ভিত্তিটা, আর এখানে হচ্ছে রাশিটা। এই যে এই একটা প্রকাশ পদ্ধতি, এই প্রকাশের যে পদ্ধতিটা কি আমরা বলছি কি লগারিদম। ঠিক তেমনিও দশভাগকেও আমরা কি প্রকাশ করতে পারি। তাহলে আমরা চলো এখন আমরা উদাহরণের সাহায্যে লগারিদমের সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সংক্ষেপে লগারিদমকে আমরা সংক্ষেপে কি বলি, লগ বলি, LOG। এখন আমরা এটা একটা গুছালো সংজ্ঞা দিই। কোনো রাশিকে যদি কোনো ভিত্তির সূচক আকারে প্রকাশ করা যায়, তাহলে সূচকটির মান হবে উক্ত ভিত্তিতে রাশিটি লগারিদম। ভিত্তি সম্পর্কে আমরা 4.1-এ পড়েছি, গণিত এমন একটা বিষয়, যদি তুমি পূর্বের পাঠের নলেজ না থাকে, তাহলে পরবর্তী পাঠগুলো তোমাকে বুঝতে, আমরা যতই ভালো বলি না কেন, তোমার বুঝতে কি হবে, অসুবিধা হবে। সুতরাং আমরা এই ভিত্তি সম্পর্কে, এখানে এ হচ্ছে আমার কি ভিত্তি, আর x হচ্ছে কি সূচক, আর হচ্ছে আমার কি রাশি। শর্ত হচ্ছে a greater than 0, a is not 1। ভিত্তিটা এই দুইটা শর্তের উপর প্রতিষ্ঠিত, পরীক্ষা অবজেক্টিভ আসে। কিন্তু এই যে লগারিদমের সংখ্যাটা আমরা লিখলাম, তাহলে এই সংখ্যাতে শর্তটা কি, এই যে এরকম যদি কোনো সংখ্যা লেখা হয়, যে আমরা একটু আগে দেখালাম যে tan স্কয়ার সমান 100 দেখালাম, যে তাহলে এই যে আমরা x
সূচকটাকে আমরা কি বলি এ ভিত্তিক এন, অর্থাৎ এতকে এন এর এ ভিত্তিক লগারিদম বলে। তাহলে এটা পড়তে পারি না অনেক, আমরা এটা কিভাবে পড়বো, এন এর এ ভিত্তিক লগারিদম, এটা কিন্তু নিচে হবে। যদি আমরা লগকে মানুষ ধরি তাহলে এ হচ্ছে মানুষের পা, আর এনটা হচ্ছে তার কি বুক, বুক বরাবর থাকবে এন, পা বরাবর থাকবে কি এ। কথা ক্লিয়ার? বোঝার সুবিধার্থে আমি মানুষ দিয়ে উদাহরণ, লগ যদি হয় একটা মানুষ তাহলে এ হবে কি তার পা, আর এ হচ্ছে কি বুক, অর্থাৎ বুক বরাবর হবে এন রাশিটা, আর এ আবার মাথা বরাবর কোন সংখ্যা থাকে সেটা আমরা পরবর্তী দেখাচ্ছি। তাহলে এটা বৃত্তি, একে বলা হয় বৃত্তি, এবং এটা হবে কি নিচে। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো, এন এর এ ভিত্তিক লগারিদম, লগ এ এন পড়লে হবে না, হয়তো আমরা বোঝার সুবিধার্থে বলি, কিন্তু সঠিকভাবে পড়া হবে কিভাবে, এন এর এ ভিত্তিক লগারিদম। তাহলে আমরা এটা যে শিখে গেলাম, যদি এন থাকে 5 7 আমরা বলবো 7 এর 5 ভিত্তিক লগারিদম। যদি এন থাকে 27 আর 3 তাহলে আমরা বলবো 27 এর 3 ভিত্তিক লগারিদম, অর্থাৎ লগটা পরে বলতে হবে, লগ এই 3 এরকম নয়, আগে রাশি তারপরে ভিত্তি তারপরে কি লগ। লগটা হচ্ছে কি লগারিদমের সংক্ষিপ্ত রূপ। তাহলে এখান থেকে আমরা লগারিদমের একটি সংজ্ঞা দেখলাম, সংজ্ঞাটা আমরা শিখবো, এবং সংজ্ঞাটার এই যে বৃত্তিটার শর্তটা কি ভালোভাবে শিখবো। অবজেক্টিভে কিন্তু বৃত্তিটা কি এসে থাকে আমাদের, অবজেক্টিভের জন্য বৃত্তির শর্তটাগুলো খুবই আমাদের কি গুরুত্ব। বৃত্তি যা থাকবে তোমার বৃত্তি, আমি এখানে এইটা শিখলাম, বৃত্তির পরীক্ষায় পি দিয়ে আসতে পারে, বৃত্তি কিউ দিয়ে আসতে পারে, বৃত্তি এন দিয়ে আসতে পারে, 26টা যে কোনো দিয়ে আসতে পারে, তবে বাংলা বর্ণ দেওয়া হবে না। এখন আমাদের যে কয়েকটা সূত্র আছে, আমরা প্রথম যে সূত্র লগারিদমের, এটা কি 1 এর এ ভিত্তিক লগারিদম, তাহলে তার মান কত হবে, 0 হবে। শর্ত হচ্ছে কি আমরা একটু আগে বলেছিলাম যে ভিত্তিটা কি 0-র চেয়ে বড় এবং কি 1 নয়। তাহলে এখানে যদি আমরা এই জায়গায় 2 দিই, তাহলে লগ 1 এর 2 ভিত্তিক লগারিদম কত, 3, অর্থাৎ ভিত্তি যাই দেবো, সোজার কথা হচ্ছে ভিত্তি যাই থাকুক ওই শর্তের আওতায় লগ 1 এর মান কত হবে, 0 হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন এখানে লিখছি আমরা 1 এর 5 ভিত্তিক লগারিদম, তার মান 0, 1 এর 100 ভিত্তিক লগারিদম, তার মানও 0। তুমি যদি এরকম লিখতে পারো, যে লেখা অভ্যাস করবা, 1 এর 1000 ভিত্তিক লগারিদম, তার মান কত, 0। তারপরে 1 এর 7 ভিত্তিক লগারিদম, তার মান কত, 0। অর্থাৎ ভিত্তি যাই থাকুক না কেন লগ 1 এর মান 0 হয়। এই কথাটা আমাদের ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কারণ এটা অবজেক্টিভে কাজে লাগে, এবং অনেক অঙ্ক শেষ পর্যায়ে এসে আমরা এরকম পাবো, তখন পট করে 0 লিখবো, তখন তোমরা বলো যে 5 গেল কই, 100 গেল কই, সেটা কিন্তু বললে হবে না। লগ 1 এর মান কত হবে, 0 ভিত্তি যাই, এগুলো প্রমাণ আছে, চাইলে আমরা প্রমাণগুলো দেখাইতে পারি, বইও আছে, আমরা যদি সম্ভব হয় পরবর্তী ক্লাসে আমরা এগুলোকে দেখাবো। এখন 2 নম্বর সূত্র, এ ভিত্তিক এর মান কত, 1, শর্ত আগের মতোই, অর্থাৎ ভিত্তি আর এই সংখ্যা যদি মিলে যায় তাহলে তার মান কত হয়, 1 হয়ে যায়। একটা উদাহরণ বুঝিয়ে ক্লিয়ার করি, যেমন এখন 5 ভিত্তিক 5, তার মান 1, 7 7 1, 8 8 1, 9 9 1, 1000 1001, অর্থাৎ ভিত্তি যত রাশি যদি ওই সংখ্যাটা যত হয় তাহলে তার মান বুক বরাবর, লগের বুক বরাবর যে থাকবে আর পা বরাবর যেই থাকবে, অর্থাৎ দুটো যদি মিলে যাচ্ছে, কিন্তু যদি মিলে যায় সমান সমান হয় তাহলে কি হবে, তার মান কি 1 হয়ে যাবে। বড় বড় অঙ্কের ফিনিশিংয়ে গিয়ে আমাদের এই কথাগুলো কি কাজে লাগে, অথবা মাঝখানেও কাজে লাগতে কে পারে। অর্থাৎ ভিত্তির সাথে যদি ওই সংখ্যাটা মিলে যায় তাহলে তার মান কত হবে, 1 হবে। ওকে, 2টা সূত্র শিখলাম। 3 নম্বর আসো, যেটা 1 এর ক দিছি, এটা 2 নম্বর সূত্র। এটা সহজ আছে আমাদের, ভিত্তি যাই থাকুক যদি এখানে গুণ হিসাবে, mn কি হিসাবে আছে, গুণ, অর্থাৎ যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন আমাদের এই গুণটা যোগ হয়ে যাবে, এটি কথায় মনে রাখবে। সূত্রটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এই যে m এ ভিত্তিক mn, তাহলে এ ভিত্তিক m এর এ ভিত্তিক লগারিদম প্লাস n এর এ ভিত্তিক লগারিদম। এখানে mn দিয়ে দেখাইছি, এখানে xy আমি যদি দেখাই 7 8 দেওয়া, তাহলে ওই দেখো এখানে ভিত্তি 3 আছে, তারপরে 7 ভিত্তিক লগ 3, তারপরে 8 ভিত্তিক 3। এখন 2টা সংখ্যা, 3টা সংখ্যা, 4টা, 10টা সংখ্যা যদি হয় তাহলে গুণের সময় লগারিদমের ব্র্যাকেট উঠে গেলে কি হবে, যোগ করবে। এই তথ্যটা তোমাকে মনে রাখতে হবে যে গুণের সময় লগারিদমের ব্র্যাকেট যদি উঠে যায়, যখন আমরা এই প্রয়োগ করি
তখন আমরা কি করব, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই কথাটা কি মনে রাখতে হবে। এগুলো কিরকম লেখা যায় কাঁচা লেখা, হ্যাঁ এখানে এই মাউস দিয়ে ডিজিটালি আমি মানে তোমার এখানে হোয়াইট বোর্ডে লিখেছি আর এই জন্য এরকম লেখাগুলো হয়েছে। আমি যে লেখা দেখাই যেটা সময় নষ্ট হবে আগে লিখে নিলাম। এরকম তোমরা একটা উদাহরণ দিয়া তোমরা, আমি 7 দিছি, তোমরা কত 4 2 অত 42, 42 6 7 42, 6 আর 7 দিয়ে তোমরা নিজে তৈরি করতে বৃত্তি আর একটা 2 দিতে পারো, দিয়ে তোমরা নিজেকে টেস্ট করবে। অর্থাৎ গুণের সময় যোগ হয়। এবার আসো ভাগ, ভাগের সময় বিয়োগ, একই কথা। এই যে বৃত্তি লগ এ ভিত্তিক এম, এখানে এম, তারপরে এন ভিত্তিক এ লগাইতাম, এখানে এই যে ভাগ চিহ্ন থাকলে কি হবে, বিয়োগ। তবে এখানে দুইটা রাশি থাকে ভাগের ক্ষেত্রে, এখানে কয়টা থাকে, দুইটা। উপরে আবার একাধিক থাকতে পারে, নিচেও একাধিক থাকতে পারে, কিন্তু উপরে একটা রাশি দুইটা রাশি। যদি উপরে দুইটা থাকে তাহলে দুইটা একসাথে লিখবো, আর নিচে দুইটা থাকলে দুইটা একসাথে লিখবো। এরপরে আবার গুণের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে আমাদের আগে শিখতে হবে গুণের সূত্র, তারপরে শিখলি ভাগ। ভাগের সময় কি হয়, বিয়োগ। একটা উদাহরণ দিয়ে জিনিসটা ব্যাখ্যা করি, যে আমরা 5/9 লিখলাম। তাহলে ইজিলি এই যে প্রশ্ন কোথাও যে বিয়োগ থেকে আসলো, যে এখানে ভাগ চিহ্ন আছে, ভাগটা কি হয়ে যায়, সূত্র অনুসারে কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। এগুলো প্রমাণ করা যায়, প্রমাণ আছে আমাদের বইয়ে। তো আমরা এখন জাস্ট সূত্রের প্রয়োগটা শিখতেছি, যে কিভাবে সূত্রটা আমরা কি শিখবো কি ভাগের সময় বিয়োগ হয়, গুণের সময় যোগ হয়। সূচকও আমরা এই কথাগুলো শিখছিলাম, কিন্তু এখানে কিভাবে ব্যবহারটা হচ্ছে একটু খেয়াল করো ভালো করে। এখানে আমরা প্রথমে লিখলাম এই 5, তার ভিত্তি 2 টিকে আছে, ভাগের জন্য মাইনাস দিলাম, তারপরে লগ লিখলাম, ভিত্তি 2 টিকে আছে 9। ওকে, এরকম 5 9 3 7 8 5, 7 আর 8 দিয়ে করবে, ভিত্তি 6 লিখে। ওকে, এখানে ওই যে বলছিলাম লগের যদি এটা মানুষ হয়, তাহলে লগের পা বরাবর থাকবো কি ভিত্তি, বুক বরাবর থাকবে রাশি, তারপরে থাকবে কি মাথা বরাবর থাকবে সূচক। কথা এটা কি মানে তিনটা লেখার সিস্টেম কিন্তু ভালোভাবে শিখতে হবে। এই ভিত্তিটা লিখবো লগের পা বরাবর, এমটা লিখবো বুক বরাবর, আর আরটা লিখবো কি মাথায়। এগুলো যদি ঠিক মতো না লেখো, না করি কিন্তু এই মাথায় আবার লিখো না, এই যে এর আড়াআড়ি, এগুলো যে আমাদের ভালোভাবে শিখতে হবে। তাহলে আমরা এই আটটাকে দিয়েছি, এই আটটাকে টেনে ধরে, অর্থাৎ আমরা ক্লাসে অনেক সময় মজা করে বলতাম যে কানো ধরে পিছনে নিয়ে আসো। যে দেখছো এম এ জায়গা আর ছিল না, এই আটটাকে আমরা কোথায় নিয়ে আসলাম, পিছিয়ে নিয়ে আসলাম। আবার দরকারের সময় অনেক সময় উপরে উঠাই। অঙ্ক করার সময় আমরা কি করি, পাওয়ারকে এক সময় দেখবো যে ওই পাওয়ার থেকে আমরা এই পিছনে নিয়ে আসি, এটা গণিত হিসাবে এখানে কাজ করবে। আবার অনেক সময় দরকারের সময় আবার কি পাওয়ারটাকে আমরা কি করি, উপরে নিয়ে যাই। এই যে কাজটা দিয়ে খেয়াল করো, এইভাবে একবার আর উপরে যাবে, একবার কি নিচে যাবে। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি বিষয়টা। এই যে এখানে লগ 27 আছে, পাওয়ার 2 আছে, তো 2টাকে আমরা কি করলাম, নিচে নিয়ে আসলাম। এইগুলো পাওয়ারটাকে কানো ধরে নিচে নিয়ে আসলাম, আবার উপরে নিয়ে আসলাম, মানে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একবার আমরা পাওয়ারটাকে উপরে নিই, আবার পাওয়ার থেকে আমার কি পিছনে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের একটা বলে আমরা বৃত্তি পরিবর্তন। একটু এই সূত্রগুলোর সবচেয়ে একটু বুঝার সূত্র এটা। এটা কি যেমন আমরা এখানে আছি এ ভিত্তিক এম এর লগাই, এখন আমরা চাচ্ছি বৃত্তির পরিবর্তন কি, বি ভিত্তিক। তাহলে এখানে বি বসাবো, আর এম ঠিকই আছে, আর এখানে আর এই প্রথম লগের এই ঠিকই আছে। অর্থাৎ একটা লগকে দুইটা লগে প্রকাশ করে। একটা লগকে কয়টা লগে প্রকাশ করে, দুইটা লগ। এটাকে আমরা বলি লগের বৃত্তি পরিবর্তন। অর্থাৎ পরীক্ষা অবজেক্টিভ আসে যে এতকে এই একটা প্রশ্ন, এই এম এর এই ভিত্তিক লগারিদমকে বি ভিত্তিকে প্রকাশ করো। তাহলে বি যে নতুন ভিত্তি, তাহলে এখানে আমরা বি দিলাম, আর ওই ওখানে গিয়ে কি বি দিব, আর মাস এই এম এখানে ঠিকই থাকবে, আর এই ঠিক আছে। অর্থাৎ আমি আবার বলি এ কে আমি চেঞ্জ করে বি দিলাম, ওকে, আর এম ঠিকই আছে। পূরণ দিয়ে আমরা ওই এ ঠিকই থাকবে, এম এর জায়গা কি হবে, বি হবে। অর্থাৎ একবার এর জায়গা বি, আর একবার এম এর জায়গা বি, নতুন ভিত্তি। যদি আমি বলি এটাকে সি ভিত্তিক ভাবে প্রকাশ করো, তাহলে এ জায়গা একবার সি দিবাই, আবার এম এর জায়গা কি সি দিবে। যেমন আমি এখানে এক্স ওয়াই যেটা দেখাইছি, এটাকে জেড ভিত্তিকে নিছি আমরা, তাহলে এক্স এর জায়গার জেড, আবার ওয়াই এর জায়গার কি জেড। এই তো একটু চিন্তা করলে জিনিসটা কি বোঝা যাবে। এটাকে এমসিকিউ থাকে, এটা সিকিউতে সাধারণত খুব কম থাকে, এমসিকিউতে এটা কি ব্যবহার কি বেশি থাকে। বাকি চারটা শুধু কিন্তু আমাদের সিকিউতে প্রতি অঙ্কেই কাজে লাগবে, যে সমস্যাগুলো সমাধান করবে প্রতি অঙ্কেই কাজে লাগবে। আমরা একটা ছোট্ট একটা অঙ্ক করি, এটা সৃজনশীলের কতে আসে। লগ 216 এর মান কত নির্ণয়, অর্থাৎ 16 এর 2 ভিত্তিক লগারিদমের মান নির্ণয় করো।
এটা ডিজিটাল পেন দিয়ে লিখছি মাউস দিয়ে, তাই এরকম লেখাটা হচ্ছে, টাইপিং নয়। ওকে, তাহলে আমরা 2 তো ঠিকই আছে, এই 16কে লেখা যায় 2^4, আমরা 16 এ লিখলাম, 2 4 বার গুণ করলে কত হয়, 16 হয়, লিখলাম। আমরা একটু আগে শিখছি যে 4কে কানো ধরে পিছনে আনা যায়, লিখে রাখুন, আনা যায়, সামনে রেখে নিয়ে আসলাম। ওকে, লিখলাম 4। আমরা জানি এই বৃত্তি আর এই সংখ্যা যদি মিলে যায় তাহলে আমার কত 1 হয়, 4 এর কত 4, তাহলে 16 এর 2 ভিত্তিক লগারিদমের মান কত 4। তাহলে আমরা কি শিখে গেলাম। তো লগারিদম শব্দটা কোথেকে আসছে, লগ আমরা লগও বলতে পারি, লগারিদম বলতে পারি। লগারিদম প্রকারভেদে আমরা 4.3 তে পড়বো। এখানে আমরা আজকে কি শিখলাম, লগারিদম কাকে বলে তার একটা ধারণা শিখলাম, তার লগারিদমের যে 6টি সূত্র আছে এগুলো শিখলাম। লগ 1 এর মান 0, তারপরে বৃত্তি আর সংখ্যা মিলে গেলে তার মান কত হয়, 1 হয়, তারপরে গুণের সময় যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়, আর বৃত্তি পরিবর্তন করে একটা লগকে দুইটা লগ হিসাবে প্রকাশ করা যায়। এগুলো বুঝতে হবে, শুধু মুখস্থ করে কোনো লাভ হবে না, কারণ প্রতিটা অঙ্কেই আমাদের এই সূত্রগুলোর ব্যবহার আছে। তুমি একটি অঙ্ক সূত্রের ব্যবহার ছাড়া করতে পারবা না। সুতরাং সূত্রগুলো ভালোভাবে শিখবাই, বুঝে শিখবাই, সূত্রের ব্যবহারটা যে কীভাবে কী হচ্ছে। নতুন নিজে নিজে সূত্র বানাইবে, বেশি আমি তো এমএনদা করছি, তুমি XYZ বানায় শিখবাই যে আমি নিজে নিজে করতে পারি কিনা। যদি করতে পারো তাহলে সূত্র শিখেছি, সূত্রর বোঝা হয়েছে তোমার। আর সূত্র যদি বুঝো তাহলে তুমি অঙ্ক যাবা। আমরা পরবর্তী ক্লাসে কিন্তু এটার গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করব। আর আজকে যদি একটা ছোট্ট অঙ্ক হয়েছি, কি ছোট্ট অঙ্ক আমাদের এই অনুষ্ঠানে 4 দিন দিয়ে রেখে আছে, সেটি তোমাদের কাজ দিয়ে দিলাম, আশা করি শিখবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।